মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল আপনাদের সাথে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। তো আমরা এখন বেরোচ্ছি, মিশিকে স্কুল নিয়ে যাব। প্রতিদিনই কাঁদতে থাকে, মা তুমি চলো তুমি চলো। তো আজকে ভেবেছি যে আমি যাব। এদিকে আয় মিশি, আমরা এদিক দিয়ে যাব। চল, বাবা ওই সাইড দিয়ে গেছে, আমরা এই সাইড দিয়ে যাব, চলো। তো আজকে বোঝা যাচ্ছে না আকাশে, এখন দেখুন মনে হচ্ছে বেশ ঝলমলে, দেখুন রোদ উঠেছে, কিন্তু এই রোদ কতক্ষণ থাকবে বলতে পারছি না। মিশিকে আজকে সকাল থেকেই মানে আমি যে যাব এটা ঠিক ছিল না, হঠাৎই মিশি বললো মা তুমি চলো। তো তখন ওই জন্য বাধ্য হয়ে আর কি বললাম চ। আর আমারও কিছু কিছু কেনাকাটি আছে, আমি ফেজ 3 যাবো, এখান থেকে কয়েকটা জিনিস কেনাকাটি করব। সেখান থেকে আমাকে ড্রপ করে দেবে শ্রমিক বাড়িতে, ও চলে যাবে অফিস। ওর কিছু কিছু কাজ আছে ওখানে, আজকে মানে ওয়ার্ক ফ্রম হোম হবে না। দেরি হয়ে যাচ্ছে কিন্তু মিশিকা, তাড়াতাড়ি এসো। তো আজকে ভাবছি যে যাবো। এই দেখুন ওই সাইডটাতে রোদ দেখালাম, আর এই দেখুন এই সাইডটা কেমন মেঘলা মেঘলা ভাব। তো আমার যেহেতু এই সাইডটাতে মানে ব্যাক সাইড, এদিকে মেঘে বৃষ্টি হয়, অনেকটাই বৃষ্টি হয়। তো চলুন রওনা দিয়ে দিই, তারপরে আবার পরে কথা হবে। মিশিকে ড্রপ করে দিয়ে বাকি কাজগুলো সারি। তো আমরা এখন সোসাইটি থেকে বেরিয়েও পড়েছি, কিছুটা এগিয়েও গেলাম। আজকে যা বুঝতে পারছি, আজকে রাস্তায় প্রচুর জ্যাম আছে, যদিও কিছুটা ক্রস করে চলে এসেছি আমরা। তো কিছুটা যেতে যেতে আপনাদের সাথে দেখাবো। এই পুরো এরিয়াটা যেহেতু আইটি পার্কের ভেতরে, তো আমরা যে সাইডটা ধরে যাচ্ছি তার বাঁ হাতেই দেখবেন পড়বে, প্রথমে পড়বে টেক মাহিন্দ্রা। এটা টেক মাহিন্দ্রার অফিস। এই যে তার কিছুটা এগিয়ে গিয়েই আছে টিসিএস, একটু লক্ষ্য করবেন। আর রাস্তার দুধারের মানে আপনাদের ভিউটা দেখাবো, প্রচুর গাছ এখানে, আর পরিবেশটাও বেশ মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। যেহেতু এখানে মেট্রোর কাজ চলছে, তাই এখন একটু রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, আদারওয়াইজ রাস্তা খুব সুন্দর। এই যে দূরে লক্ষ্য করছেন বিল্ডিংটা হালকা গ্রিন কালারের, এইটা হচ্ছে টিসিএসের অফিস। এটা হচ্ছে বাস স্টপ, এখানেই মানে অফিসের জন্য সবাই নামে, বাসে ওঠে নামে, এই আর কি। এই যে টিসিএসের অফিসের পাশ দিয়েই আমরা যাব। কিছু দূর এগোলেই আবার মিসির স্কুল চলে আসবে। তো মিসিকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি আর সৌমিক চলে এসেছি পাশে আরেকটি মার্কেটে। আমার কিছু ভেজিটেবলস নেওয়া ছিল, একটু সুইটস নেওয়া ছিল, ঠাকুরের ফুল নেওয়া ছিল। তো এই যে এগুলো সমস্ত নিয়ে নিয়েছি, নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো প্রচণ্ড বৃষ্টি আসার সময় আমি কোনো রকমে আধ ভেজা হয়ে ঢুকে পড়েছি। এই যে বাজার করেছি এখানে, এই যে ফল টল সবজি টবজি নিয়েছি, নিয়ে এই বাড়ি এলাম। প্রচণ্ড দেখুন ব্যাগ ফ্যাগ সমস্ত ভিজে গেছে। বাইরের পরিস্থিতিটা দেখুন কিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। শ্রমিক আমাকে কিছুটা রাস্তা নামিয়ে দিল, দিয়েও চলে গেল অফিস, আর আমি এদিকে চলে এলাম, কিছু কিছু কাজ আছে। তো চলুন, আজকে সারাদিনই মনে হচ্ছে এরকম বৃষ্টিটা হবে। তো চলুন কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। তো বাড়ি এসেই আপনাদের সঙ্গে তো কথা বললাম, ফ্রেশ ট্রেশ হয়ে তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে আজকে করব হচ্ছে পটল আলুর মানে কারির মতন করব, যেটা আর কি ডালনা বলে, ওরকমই বানাবো। তো ভালো বেশ দেশি পটল পেয়েছিলাম আজকে, পটলটা বেশ কচিও আছে। এসে ভাবলাম যে ওটাই করি, কারণ দেখুন পটল কি হয়, 2 দিন রাখলে 3 দিনের দিন পেকে যায়, থাকে না। তো ভাবছি যে পটলটাই আজকে একটু কারির মতন করি। আর যদিও কালকে রাতে এই যে সয়াবিন করেছিলাম, সয়াবিনও রয়ে গেছে। আজকে ওই মিলিয়ে মিশিয়ে 2 রকম তরকারি, একটু ডাল করব। আর এটাতে আমি দিয়েছিলাম প্লেন বিনস আর একটু গাজর সিদ্ধ। এটাকে কিচ্ছু না, কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে অল্প নুন দিয়ে যদি মাখি না, মানে গরম ভাতে এটা এত ভালো লাগে খেতে। অনেকে বিনস বাটাও খায়, বরবটি বাটার মতন। আমি অত কিছুর আর সময় নেই আমাকে, কারণ আমাকে এই রান্নাটা করে নিয়েই আবার দৌড়ে মিশিকে আনতে যেতে হবে, মানে এতটাই তাড়াহুড়ো হয়ে যায়। তাও তো শ্রমিক এসে, আমি আজকে স্নান করেই গেছিলাম ওকে স্কুলে দিতে সকাল সকাল, কিন্তু আমি পুজো দেওয়ার সময় পাইনি। মানে এসে কোনো রকমে মানে টিফিনটা যে নিজে করব, আমার সেটুকুটার আজকে সময় হয়নি। তো এতটাই তাড়াহুড়ো পড়ে গেছি আমি। তো শ্রমিক এসে ও স্নান করে ও পুজোটা দিয়ে দিল। তো আনলাম, যখন দিয়ে ও অফিসে ইয়ে করলো, বসবে, ওর কিছুটা বাইরে কাজ ছিল সেটা সেরে এসে বসেছে কাজে। তো মানে আর আজকে রাস্তায় এত জ্যাম, মানে মানে কীভাবে যে বাড়ি পৌঁছাবো ভেবে পাচ্ছিলাম না। আমি শ্রমিক আর আমি বারবার বলছি যে কখন বাড়ি যাবো গো, কখন কাজ সারবো,
মানে আমরা যেখানে বাজার ছিলাম ওখানে তো আপনাদের সাথে কথা বললাম, বাজারের ওখানটা দেখলেন ফাঁকা ফাঁকা, কিন্তু আমাদের এখানে যেহেতু মেট্রোর কাজ আবার নতুন করে শুরু হয়েছে, মানে মেট্রোর লাইনগুলো হয়ে গেছে, কিন্তু মেট্রোর যে স্টেশন সেটার কাজ চলছে। আর এমনই পরিস্থিতি যে আমার বাড়ির থেকে বেরিয়েই গলির সামনে, মানে আমি বাড়ি থেকে বেরোবো, গলি শেষ হবে আর সেখানেই মেট্রো স্টেশন, একদম বাড়ির মুখের সামনে আমার মেট্রো স্টেশন। তো সামনেই কাজ চলছে, বুঝতেই পারছেন, বাকি রাস্তায় গাড়ি যাচ্ছে, তার জন্য একটা জ্যাম, বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুব কাহিল। তো এইসব করে মানুষের রাস্তায় বেরোনো মানে পরিস্থিতি খারাপ হয়ে যায় এমনই। তো চলুন একটু জল নিয়ে নিই, রান্নাটা চাপাতে হবে, কিছু করার নেই। এখন একটু মনে হচ্ছে আকাশটা যেন পরিষ্কার হয়েছে, তবে এখানে গ্যারেন্টি দিয়ে বলা মুশকিল। এখন দেখছেন আকাশটা কি সুন্দর লাগছে না, নীল সাদা মেঘ, কিন্তু কোনো ভরসা নেই, যে কোনো সময় মেঘ জমে আবার বৃষ্টি হয়ে যেতে পারে। এখন সেই শরতের মেঘের মতনই হয়ে গেছে একদম, মানে মেঘ হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম। আমি মানে আজকে কীভাবে যে দৌড়ে দৌড়ে বাড়ি ঢুকেছি বলতে পারবো না, পরিস্থিতিই ছিল না যে মানে ভিডিও করব, কারণ অর্ধেক রাস্তা মানে তখনও কিছুটা বাকি আছে বাড়িতে। শ্রমিক আমাকে মাঝ রাস্তায় ড্রপ করেছে, কোথাও যে দাঁড়িয়ে যাব না কোনো সেট পর্যন্ত পাইনি, সেই কোনো রকমে ওড়না মাথায় দিয়েই দৌড়াচ্ছে। আর এমনই অবস্থা, শ্রমিক আমাকে আজকে মানে গাড়ির পরপর লাইন আমাকে বললো তুমি এখানে নেমে যাও, আদারওয়াইজ বাড়ি পৌঁছাতে অনেক দেরি হবে। তো আমি নেমে পড়েছি, ছাতাটাও যে নিয়ে গাড়ি থেকে নামবো না আজকে সেটার পরিস্থিতিও হয়নি, মানে এমনই পরিস্থিতি দাঁড়াচ্ছে কোনো রকমে। দৌড়াতে দৌড়াতে বাড়ি এলাম যে না যাই, দেরি হয়ে যাবে। ও আবার অনেক পরে এলো, মানে এতটাই জ্যামে আটকেছে, ও গাড়ি নিয়ে এগোতেও পারছে না, পিছিয়েও যেতে পারছে না এমন। তো চলুন তরকারিটা কষাতে দিয়ে এসেছি, দেখে নিই, আবার পরে কথা হবে। জ্যাম আছে, এ বাবা বেরোবে কি করে গো গলি থেকে। তাড়াতাড়ি করে কাজ সেরে আমরা বেরিয়ে পড়েছি মিশিকে স্কুলে আনতে, কিন্তু রাস্তায় আজকে প্রচণ্ড ভিড়, জানি না কেন কিসের জন্য এত জ্যাম মানে হয়ে আছে রাস্তায়। ওই দিকের অপোজিটের লেনটাতে ভিড়, আমাদের দিকটাতেও এরকম অবস্থা। কিছুটা এগোনোর পরে আমরা এইভাবে আটকে পড়েছি, জানি না কতক্ষণে স্কুলে পৌঁছাতে পারবো আর ওকে গিয়ে কখন আনতে পারবো। এইভাবে আধা ঘন্টা সময় পেরিয়ে গেছে, আমরা অল্প অল্প করে এগোতে পারছি। এদিকে মিসি স্কুলে ওয়েট করছে। আমি মানে একবার ভাবলাম ম্যাডামকে ফোন করে জানিয়ে দিই, তারপরে শ্রমিক বললো না ছেড়ে দাও, পৌঁছেই যাব প্রায়। তো এখনও পর্যন্ত জানি না কতক্ষণে রাস্তা ক্লিয়ার হবে, তো তারপরে হয়তো পৌঁছাতে পারবো। তো এইখানে এসে রাস্তাটা কিছুটা মানে ফাঁকা হলো, এখন জ্যামটা কেটে গেছে অনেকটা। তো সৌমিক আমাকে ওটাই বলতে বলতে যাচ্ছে যে যেদিনই আমি অফিস যাই অদিতি, অফিস টাইমে এরকমই আমি ভিড়ের মধ্যে আটকে পড়ি। যদিও মিসির স্কুলটা আমার বাড়ির থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে, একটু দূরেই বলতে গেলে। তো মানে একটু সময় হাতে নিয়েই আগে বেরোতে হয়, বাট ওই হয় না, সকালে তাড়াহুড়োর চক্করে দেরি হয়েই যায়। তো মিশিকেও স্কুল থেকে নিয়ে নিয়েছি, আর সাথে ওর জন্য কিছু শুকনো খাবার কিনে নিলাম, কারণ ওর খিদে পেয়ে যাবে। কারণ বুঝতেই পারছেন ওই জ্যামটা যেহেতু পেরিয়ে এসেছি, জানি যাওয়ার পথেও ওরকম জ্যামেই আটকাবো। তো সঙ্গে থাকুন, দেখুন। এখন বেজে গেছে প্রায় 3:30, এখনও বাড়ি পৌঁছাতে পারিনি, এইভাবেই আটকে আছি আমরা, জানি না কখন পৌঁছাতে পারবো। আগে প্রচুর জ্যাম নিচে, আর রাস্তার ওই ফুটেও এক অবস্থা। এই আমরা ঘর ঢুকলাম, টুকটাক করে মিসির জন্য খাবার নিয়ে নিয়েছিলাম স্কুলের পাশের একটা দোকান থেকে। তো রাস্তায় কিছু কিছু খেতে খেতে এলো, টিফিনটাও খেয়ে নিয়েছিল। এবার ওকে এই যে ফ্রেশ করব, নিজেরাও ফ্রেশ হব। চলুন আবার পরে যদি সময় পাই তখন কথা হবে আপনাদের সঙ্গে। আজকের আকাশের পরিস্থিতিও খুব খারাপ, প্রচণ্ড আকাশ, মেঘ আছে, এখনই যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো স্কুল থেকে আসার পর মিসিকে আজকে আবার লেখাতে বসিয়েছি, কিছু কিছু হোমওয়ার্ক ছিল তো, আর এটা আমি নিজে বাড়িতে লেখাচ্ছি। ওদের বি সি এগুলো লেখা হয়ে গেছে, এখন ডিটা ইন্ট্রোডিউস করেছি। এটা কি বলো, এটা কি লেটার, কি ডি? গুড। ডি ফর ড্রাম,
করো। এটাকে তো চোখগুলো কালারিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এটাকে করে নাও। ছাড়া ছাড়া করো না, পরপর পরপর করো। কালারিং হচ্ছে না এটার মধ্যে। না, তুমি আগে লিখে নাও, তারপর কালার করবে। চলো, বাকি আছে কিন্তু এখনো লেখা বাকি আছে, করো। মাইটা। আচ্ছা করে নাও। A for apple. হুম B for ball. হুম C for cat. হুম B for ball. সি ফর ক্যাট, তারপরে ডি ফর Dog. গুড। আর এখানে কি শিখেছো? ডি ফর D for ড্রাম, গুড। D for drum. D for dog. আচ্ছা চলো লিখে নাও, লিখে নাও, লিখে নাও, তাড়াতাড়ি করে নাও। কত ওটা তো হয়ে গেছে, এইটা করো। ঠিক আছে। করুক, তুমি এটা করো, কিছু বলবে না ম্যাডাম, তুমি এটা করো না। এটা রেখে দিচ্ছি। তো মিশিকে পড়াশুনো করালাম কিছুক্ষণ, তারপরে আমি চলে এসেছি আমাদের রাতের জন্য রুটি করতে। আজ যেহেতু দিনের বেলায় তরকারি বানানোই ছিল, পটলের তরকারি আরও টুকটাক তরকারি ছিল, তো রাতে জাস্ট আর একটু ডাল বানিয়ে নিয়েছি, একটু ভাজাভুজি করে নিলাম কিছু, ওই দিয়েই আজকের রাতের ডিনারটা সারবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।